আমি তোমাদের সুখ দিতে তো তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। আজকে তোমাদের জন্য বৌদি আর কাকিমার ইচ্ছা পূরণের দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সুখের সাগর নিয়ে যাই। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যাই হোক, আদু ভাই তার ট্রিটমেন্ট কণ্ঠে অনেককে বললেন, কেমন আছেন প্রফেসর সাহেব? নতুন একখান জিনিস দেখলাম আপনাদের বাড়িতে। তো কি সেই জিনিস? এটা দিয়ে আপনার দরকার কি? মুখ ফসকে বের হয়ে গেছে। ভুল করলাম নাকি? এমনটা মনে মনে ভাবছি অনেক। আদু ভাই বললে, স্যার দেখি ফাল পারে। ওই জলিল, শামসুর, ধর তৈরে। ওরা দুজন অনেককে চেপে ধরলো। আদু ভাই অনেকের হাফ প্যান্ট নামিয়ে দিল, এরপর অনেককে ঝাড়ি মারলো। কান্দেন না স্যার, যান। পরের বার যখন ধরবো তখন কিন্তু খবর আছে। এখন ফোটেন। চিপাগুড়ি পেরিয়ে হনহন করে ফিরে যাচ্ছিল অনেক। দেখে শিলা আন্টি হাতছানি দিয়ে ডাকছে। ওনার বাড়ি এখানে। উনি অনেককে বলল, কি হয়েছে অনেক? আর ইউ ওকে? আদু ভাই কি কিছু বলেছে নাকি? আমি কিন্তু পুরো ঘটনাই দেখেছি। অনেক তাকে বলল, কাউকে বলবেন না প্লিজ। সে বলল, সবাইকে বলে দেবো। এটা বলতেই হবে, না হলে পেট ফেটে মরে যাব। এটা আমার প্রেস্টিজ ইস্যু। প্লিজ না। না, বলবোই। ঠিক আছে, আমিও বলে দিব। কি কি বলবে তুমি? পিসির ঘরে আপনি কি করেন সেটা বলে দেবো। কি 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 করি আমি? আমার প্যাচে পড়ে এখন তোতলাচ্ছেন? আপনারা যে একে অপরের সবকিছু ছুঁয়ে সুখ নেন, এসব আর কি। আমি সব জানি। হায় ভগবান, বলো না প্লিজ। ঠিক আছে, আচ্ছা যাও, আমিও তোমার ঘটনা কাউকে বলবো না, প্রমিস। বাড়ি ফিরতে একটু দেরি হলো অনেকের। অনেক এসে বলল, অসিত এসে বলল, দাদা ছোট কাকি তোকে ডেকেছে। অনেক তার ঘরে গেল। পাতলা ফিনফিনে একটা শাড়ি পরে শুয়ে আছে কাকি। ডেকেছো নাকি কাকি? কি হয়েছে কাকি, বলো না। তোর ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় বলছি। অনেকের একটা ফার্স্ট এড বক্স আছে। ছোটখাটো দুর্ঘটনা হলে অনেকের ডাক পড়ে। সেদিন অসিতের ফোড়া কেটে দিয়েছিল অনেক। কেউ কেউ দুষ্টুমি করে এখন তাকে ডাক্তার সাহেব ডাকা শুরু করেছে অনেককে। যাই হোক, বক্স নিয়ে কাকির ঘরে এলো অজিত। কাকি তার না দেখানো জায়গায় কেটে ফেলেছে। দরজা টেনে দিতে বললো কাকি। অনেক কাছে নেমে পড়লো। কাউকে বলিস না অনেক, সন্ধ্যার পরে ঘরে আসিস, কথা আছে। এখন যা, অনেক সময় পার হয়ে গেছে। ক্লাসমেট শিমুল নাকি তোকে খুঁজছে। নির্ঘাত কোনো ছবি এঁকে দিতে হবে, প্র্যাকটিক্যাল খাতার। ওর কাছ থেকে কিছু খসাতে হবে। অনেক তার বাড়ি গেল। ছোটবেলা থেকে সেখানে যাতায়াত। তাদের বাড়ির সবাই অনেকে চিনে। ভালো ছাত্র হিসেবে আলাদা খাতিরও করে তাকে। সবার ঘরে দেখে রুনা আপু শুয়ে আছে। পাশে একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে। মাসখানেক বয়স হবে কিংবা আরো কম। আপুর বাচ্চা হলো কবে? কেমন আছো আপু? আর থাকা, তোর খবর কি? কেমন চলছে তোর ডাক্তারি? অনেক হাসলো, বলল, শিমুল কোথায়? পাশের ঘরে দেখ বলে হাত তুলে ইশারা করলো। আর তখনই পাশের ঘরের দিকে না অনেকের চোখ গেল তার ওই দুটোর দিকে। অনেকেই ঘরে যায়। আমি এখানে। কি রে, তুই নাকি আমাকে হারিকেন দিয়ে খুঁজছিস? চুপ, দরজাটা দিয়ে দে, তোকে একটা জিনিস দেখাই। তোর ওইটার অবস্থা খারাপ হয়ে যাবে। দরজা লাগিয়ে বিছানায় বসলো অনেক। অনেকের হাতে একটা প্র্যাকটিক্যাল খাতা ধরিয়ে দিল। ছাপা গলায় ওকে কিছু গালি দিল অনেক। হোয়াইট প্রিন্টের শক্ত মলাটের বাঁধানো খাতার ভেতরে দেখে নিউজ প্রিন্টের ম্যাগাজিন, সব খোলামেলা ছবি। অনেকের মুখ হাঁ হয়ে গেল। ঝট করে খাতা বন্ধ করে ফেললো, সাথে সাথেই আবার খুললো। শিমুল হাসছে, আর অনেক তখন থরথরিয়ে কাঁপছে। এরকম বইও ছাপা হয়? পুরোটা পড়তেই হবে, পড়তেই হবে, যে কোনো মূল্যে। পছন্দ হয়েছে মামু? লাগবো আপনার? কয়দিন পর ফেরত দেই। আরে তোকে তো দেখতে দিয়েছি, পরে পরে নিস, আগে আমি পড়ি, এরপর তুই। কবে দিবি? তোর তো পড়তে টাইম লাগে, আমাকে দে। আমার রিডিং স্পিড অনেক বেশি। কালকে পাবি, কসম। তোর কালকেই ফেরত দিতে হবে। কেন এত পাড়াপাড়ি করতেছিস কেন? এটাই তো হিস্ট্রি মামু, জিনিসটা আমার না। চোরের উপর বাটপাড়ি করছি। ধরা খাওয়ার আগেই জায়গা মতো রাইখা আসতে হইব। পত্রিকাটা আদু ভাইয়ের। আদু ভাইয়ের বড় বোন সুমি আপুর কাছে শিমুল প্রাইভেট পড়ে। পড়ার মাঝে সুমি আপু শিমুলকে অঙ্ক করতে দিয়ে গোসল করতে গিয়েছিল। তখন আদু ভাইয়ের বিছানার তলায় হাত দিয়েছে। বসার ঘরে একটা বিছানা পাতা আছে, সেখানে আদু ভাই ঘুমায়। অনেক ফেরার পথে আবারও গরম হয়ে গেল। রুনা আপু তখনও শুয়ে আছে, বাচ্চাটা ঘুমোচ্ছে। যাচ্ছিস নাকি অনেক? একটু বস তো, কথা আছে। কি আপু? হারু গোয়ালকে বলিস তো আমার কথা, আচ্ছের করে দুধ দিতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো গরুর দুধ খাও না, তোমার তো পেটে অসুখ হয়ে যায়। না, আমি খাবো না, তোর ভাগ্নে খাবে। সে কি আপু, মায়ের দুধ তো বেস্ট। তুমি শিক্ষিত হয়েও এটা কি করতে যাচ্ছ? সে কি আর জানি না?
কিন্তু ও তো খেতে পারে না। খিদায় সারা রাত কাঁদে। অনেক সন্ধ্যার আগেই ছোট কাকির সঙ্গে দেখা করলো। এখনো লাগছে নাকি কাকি? না রে, প্রতিদিন কিন্তু ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। সেদিন রাতে খাবার পর কাকির ঘরে গেল অনেক এবং নতুন ব্যান্ডেজ বেঁধে দিল। নিভাদি অনেকের ঘরে থাকবে এরকমই ডিসিশন হয়েছিল, কিন্তু সেদিন সন্ধ্যাতেই তিনি চলে যান। অনেকের দিদি নিভাদির নাকি শরীর খারাপ, তাই জামাইবাবু এসে নিভাদিকে নিয়ে গেছেন। এরকম একটা চান্স এভাবে নষ্ট হতে মেজাজ খারাপ হয়ে গেল অনেকের। আভা দিদির বাচ্চা হবে, হসপিটাল ডিউটিতে অনেককেও যেতে হবে। বিকালে পিসির সঙ্গে শিলা আন্টির বাসায় গেল অনেক। ওনার গায়ে হলুদ, বিশাল আয়োজন। হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, হাসি হাসি মুখ। আর ওই দুটোর আওয়াজ দেখতে দেখতে গরম হয়ে গেল অনেক। ওরা পারেও বটে। এরপর শুরু হলো অনেকের কাজ। শিলা আন্টিকে দিয়ে শুরু করলো। কাজ কিছুই না, হাতে মেহেদি লাগানো। একদল মেয়ে লোকের আসল পুরুষ হিসেবে অনেক একা। যদিও তারা অনেকে পুরুষ হিসেবে কাউন্ট করছে না, ছেলে মানুষ। আর কেউ না জানুক, সে নিজে তো জানে তার মনে মনে তাদের নিয়ে কি চলে। মেহেদি লাগাতে লাগাতে অনেক গরম গরম কথা শুনছে অনেক। এই মেয়েগুলোর মুখ খুব আলগা, যা সব কথা বলছে যে অনেকের হাত কাঁপছে, রক্ত চলাচল বেড়ে যাচ্ছে। মোটা সেটা এক মহিলা এসে বলছে, শিলা শুধু হাতে লাগাবি? আরেকজন ফোন কাটলো, হাতে লাগাবি কেন? জায়গা মতোই তো লাগাবে। হা হা, চুপ কর ফাজিল, আমি মেহেদি লাগানোর কথা বলছি। ওটার কথা বলি নাই। শিলা আন্টিকে মোটেও অপ্রস্তুত মনে হলো না। তার ঠোঁটের কোণে হাসি ছিল। অনেক হাতের কাজটা শেষ করে শিলার পায়েও লাগিয়ে দিল। এসব লতা পাতা কি আঁকছো? আর কিছু আঁকতে পারো না? এই ছোকরার তো পোস্ট অফিস খোলা। শবনম আন্টির গলা। তাই নাকি? দেখি দেখি। শিলা আন্টির এক ভারী গলা। নাম জানি না। ভদ্রমহিলা খুব পর্দাশীল, তাই একেবারে হতভম্ব হয়ে গেল অনেক। এরকম অনুষ্ঠানে তাদের জবান আলগা হয়ে যায়। এমনিতেই খুব কনজারভেটিভ অনেক। সাথে সাথে ওটার উপর হাত রাখলো। চেন তো লাগানো হয়েছে, শুধু শুধু হ্যারাস করলো। অনেকের কাছামাছি ভাব দেখে সবাই হেসে কুটি কুটি। বড় লজ্জা পেল অনেক, তবে খুব এনজয় করছে অনেক। এরকম একটা পরিবেশের মজাই আলাদা। মুসলিম মেয়েদের এরকম ইনফর্মাল রূপ আগে কখনো দেখেনি অনেক। এখানে অবশ্য হিন্দু মেয়েও আছে কয়েকজন, যেমন তার পিসি, বোরকা পরা। এসব মুসলিম মেয়েগুলো ব্যাপার অনেকের সীমাহীন কৌতূহল, রহস্যময় এবং নিষিদ্ধ এক জগতের হাতছানি অনুভব করে এদের দেখলে। এমনিতে পুরুষ মানুষের সামনে এরা কাপড় টেনে ঠিকঠাক করে, নিজেকে একটু গুছিয়ে নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু অন্দরমহলে মনে হয় কিছুটা হলেও নিরাবরণ ও খোলামেলা চলাফেরা করে। ঘটনাচক্রে সেখানে এন্ট্রি পেয়ে গেছে অনেক। এখন তারা একেবারে মজা মস্তির মাঝে আছে। কথার লাগাম নেই। ওড়না, বোরকা, জায়গা মতো নেই। শিলা আন্টির বান্ধবীর অনেককে ধরলো, তাদেরও মেহেদি লাগিয়ে দিতে হবে। অনেক বলল, আপনাদের সময় আসুক, বিয়ে করেন তখন খবর দিয়েন। বলে যে এখনই দাও। অনেক তাদের বুঝিয়ে বললাম যে দেখেন কত সময় লাগে, সবাইকে তো লাগাতে পারবো না। যে কোনো পিসিকে বলল, তোর ভাইপো তো এই বয়সেই চায়, ওর বিয়ে দিয়ে দে। তারপর বিয়ে বাড়ি আর কি কি হলো তা আমি তোমাদের আগামী দিন জানাবো। শুনতে চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি?